আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিদ্যুতের জন্মদাতা এবং বিদ্যুতের হত্যাকারী। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টুকুর হিস্ট্রি কিন্তু আপনারা জানেন না। এইটুকু যখন তারেক রহমান এবং তার মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশের, বিএনপি যখন এর আগের বার ক্ষমতায় ছিল, তারেক রহমান এই সালারে আপনার কি বলবো এই সালারে আপনার দিয়েছিল, খাম্বা কিনার এবং খাম্বা তৈরি করার দায়িত্ব দিয়েছিল। এই শালায় কি করছে, 3,000 খাম্বা আকাম করে দিয়েছে, টাকাও আকাম করেছে, খাম্বাও কিছু তৈরি করেছে এবং এইগুলো ছিল খুবই বাজে মানের। তারপরে এইটুকুর জন্য তারেক রহমানের নাম খাম্বা তারেক দিয়েছিল আওয়ামী লীগ সরকার, এবং এইটুকুর এই ব্যাপক দুর্নীতির কারণে তারেক রহমানকে মামলায় ফাঁসাতে সবচেয়ে বেশি কার্যকরী উপায় ছিল এইটুকু। হয়তো এইটুকুকে বিএনপি সরকার কেন আবার বিদ্যুতের দায়িত্ব দিয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, এটা হচ্ছে বিএনপি সরকারের সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত আমি মনে করি। এক, 2 নম্বর বিষয় হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে এখনও নিঃস্ব হয়ে যায় নাই। আওয়ামী লীগ এখনও বাংলাদেশে আছে। কিভাবে আছে সেটা আমি আপনাকে বলি। প্রথমত, হাসিনার আমলে যত চাকরি হয়েছিল তার ভিতরে চাকরি পেয়েছিল শতকরা 80 থেকে 85% আওয়ামী পরিবারে, হোক তার যোগ্যতা থাকুক বা না থাকুক। আমি আবারও বলছি, যোগ্যতা থাকুক বা না থাকুক, চাকরি পেয়েছিল আওয়ামী লীগ পরিবার। তার কোনো না কোনো আত্মীয় আওয়ামী লীগ থাকতে হবে, বা আওয়ামী লীগের ফ্যামিলি থেকে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ পরিবার থেকে এই হাসিনার আমলের সরকারি সকল চাকরি দিয়েছিল। পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, মন্ত্রণালয় বলেন, সকল মন্ত্রণালয়, যারা যত মন্ত্রণালয় বাংলাদেশে রয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়, তারপরে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে যত মন্ত্রণালয় বাংলাদেশে রয়েছে, জ্বালানি খাত মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, যত মন্ত্রণালয়, সব জায়গায় আওয়ামী লীগ তাদের আত্মীয় স্বজন, আওয়ামী লীগের নেতা কর্মী অমুক সমুককে চাকরি দিয়েছে। 5ই আগস্টের পরে এই শালারা 90 ডিগ্রি উল্টিয়ে যায়। উল্টিয়ে কী করছে, বা ধরতে পারে 180 ডিগ্রি উল্টায়। 180 ডিগ্রি উল্টাইয়া এরা কী করলো, আওয়ামী লীগ থেকে খারিজ, আজকে থেকে আওয়ামী লীগ না, আজকে থেকে আস্তে আস্তে ফেসবুকে যত আওয়ামী লীগের পোস্ট টোস্ট ছিল সব ডিলিট করে, এরপর আস্তে ধীরে এরা কি হলো, আপনার এই বিএনপির পোস্ট টোস্ট করা শুরু করলো, বিএনপি হওয়া শুরু করলো, বিএনপির নেতাকর্মী হওয়া শুরু করেছে। আস্তে আস্তে এখন বিএনপি সরকার ক্ষমতায়, তারা কিন্তু এখন বিএনপির কাছের লোক, মানে কি বলবো, দুর্দিনে তো তারা কাছে ছিলই না। এখন সরকারের যত কর্মকর্তা আছে, পিয়ন হতে মন্ত্রণালয়ের প্রত্যেকে বিএনপির কাছের লোক, এতই কাছের লোক বলার বাইরে। এখন তারেক রহমান সহ উনি একমাত্র ব্যক্তি, আমরা যতটুকু শুনতে পেয়েছি, তারেক রহমানের আশেপাশে যারা আছে সব লীগ এবং দিল্লির মাল। তারেক রহমানের আশেপাশে কোনো ভালো মানুষকে বিরতে দেয় না এরা, আমি যতটুকু শুনতে পেয়েছি। তারেক রহমানের আশেপাশে কোনো ভালো মানুষকে বিরতে দেয় না, এবং সে যাই করতে চায় প্রত্যেকটা ক্ষেত্রে তারেক রহমানকে মিথ্যা তারপরে ভাও ভাও দিয়ে বুঝিয়ে দেয়। এবং তারেক রহমান খুবই সরল মনের মানুষ, এটা হচ্ছে তার একটা সমস্যা, চালাক হতে হবে। যে বিষয়টা বলছিলাম, এইটুকু এখন বিদ্যুৎ আছে না, বিদ্যুৎটা ধ্বংস কইরা, মানে বিদ্যুৎ তো নাই বলতে গেলে। আজকে 24 ঘন্টার ভিতরে এই এতক্ষণ পরে বিদ্যুৎ আইছে, এর মধ্যে 2-3 ঘন্টা 2-3 ঘন্টা বিদ্যুৎ ছিল, এখন বিদ্যুৎ আইছে। এইটুকুর বাচ্চা সহ আর কয়েকটা মাল রয়েছে যারা বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ছিল, অমুক তমুক, সবাই কিছুটা হলো তাদের আগের জায়গা থেকে দেশপ্রেমের অবস্থান দেখাচ্ছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রীকে শিলং সালাউদ্দিন কত কিছু বলতো, আস্তে আস্তে সেই লোকটাও দেখছি দেশের হয়ে কাজ করছে, দেশপ্রেমের কথা বলছে, ভালো লাগছে আমার থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপিকে যারা ধ্বংস করবে, এই একটা মাল টুকু, তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আরও কয়েকটা রয়েছে যারা বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, তারপর আমির খুশকু, তারপরে মির্জা আব্বাস তো ধ্বংস করছে, এখন
নিজে অসুস্থ, যদি মির্জা আব্বাস সুস্থ থাকতো আরও করতো। কিছু কিছু লোক আছে যারা বিএনপি রাজনৈতিক দলটারে ভিতর থেকে ধ্বংস করার জন্য দায়ী থাকবে, তাদের ভিতরে এই লোকটা একজন, আমি বলে দিলাম। এখন বিএনপি সরকার যেন ভালোভাবে দেশ না চালাতে পারে, তার জন্য সার্বজনীনভাবে, আমি আবার বলছি সার্বজনীনভাবে আওয়ামী লীগ কাজ করছে। এই যে সরকারের যত কর্মকর্তা আছে, আওয়ামী লীগের প্রোডাক্ট মাল, এরা সব ভিতরে ভিতরে আওয়ামী লীগের হয়ে গোপনে কাজ করতেছে এবং বিএনপির সাথে মুখে মুখে এমন দেখায় যেমন জামাই আর বউ, বিএনপির সাথে এমন কাজ এরা করতেছে। তো এখন এই বিএনপি বিপদে পড়ার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগকে চিহ্নিত করে নির্মূল না করাটাই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে আওয়ামী লীগকে চিহ্নিত করে নির্মূল না করা। কিভাবে করবে? এরা তো এখন সব প্রো বিএনপি, এদের চেয়ে বড় বিএনপি কেউ নাই। এখন এই যে টুকু, এই কিন্তু একটা মাদারচোদ, আপনারা জানেন কিনা, ইন্ডিয়ান মাদারচোদ। বাংলাদেশে বিএনপিতে ইন্ডিয়ান যত বড় দালাল রয়েছে তাদের ভিতরে টুকু একজন, ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আমির খুশরু, যা এরা আছে। যেমন আপনাকে একটা মজার কথা বলি যে রাষ্ট্রপতি, আপনারা জানেন কিনা, রাষ্ট্রপতির ক্ষেত্রে বিএনপির ভিতরে মেজর হাফিজের চেয়ে যোগ্যতা সম্পন্ন কোনো লোক নেই। তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে খন্দকার মোশাররফ। তারপরে বিএনপির ভিতরে কোনো যোগ্য লোক নেই যারা রাষ্ট্রপতি হওয়ার মতো দায়িত্ব রাখে। যদি থাকে সেটা হচ্ছে বিএনপির বাইরে একজন ব্যক্তি, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এরাই হচ্ছে সবচেয়ে যোগ্যতা সম্পূর্ণ এক ব্যক্তি বিএনপির হয়ে রাষ্ট্রপতি হওয়ার। ফখরুলকে বানাচ্ছে রাষ্ট্রপতি। আমি বলে দিলাম, ফখরুলকে রাষ্ট্রপতি বানানো যদি হয়, 2 বছর পর ফখরুল এমন কাজ করবে এই দেশে বিএনপির 12টা বাজায় ছেড়ে দেবে ফখরুল। তারপরে এই শয়তানটা, এই যে দেখেন, এখন বিদ্যুৎ কি শুধু বিএনপি সরকারের দোষ না, এখানে আওয়ামী লীগের কিছু হাত আছে যেন বিদ্যুৎ সম্পূর্ণ না আসে। এবং বিদ্যুতের যে প্রোডাকশন যেগুলো, এগুলো তো সরকারের হাতে নেই, এগুলো বিভিন্ন বেসরকারি কোম্পানি, এই কোম্পানিগুলো সব আওয়ামী লীগ এবং দিল্লির হাতে। এবং এরা চাচ্ছে না বিএনপি ঠিকমতো দেশ চালাক। দেশে বিপদ ফেলার জন্য বিএনপিকে চারোদিক দিয়ে মিথ্যা ভুলভাল বোঝাইয়া বিপদে ফেলানোর সবচেয়ে বড় কাজ তারা করেই যাচ্ছে। এখন বিদ্যুৎ না থাকার পিছনে সব দোষ কিন্তু বিএনপি না, কিছু দোষ আওয়ামী লীগের এখন। কারণ এটা এখানে দোষ আছে বিএনপির, কারণ সে আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করে না, এটা তার সবচেয়ে বড় দোষ। এই যে দেখেন, এই চোদনার পোলার লাগে কারেন্ট তো নাই, লাল হয়ে যাইতেছে গা, লাল মানে গামতে গামতে কী করবো, মানে বলার বাইরে, প্রচুর গরম। তো এখন বিএনপি সরকার উচিত সকল বিদ্যুতের কারখানাগুলো যেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেগুলোকে আমরা কি করতে পারি, সেগুলো সরকারিকরণ মানে রাষ্ট্রীয়করণ করা উচিত, বা রাষ্ট্রীয়ভাবে বিদ্যুৎ তৈরি করার কারখানা তৈরি করা উচিত। এখন এই টুকুর বাচ্চায় কিন্তু বিএনপির 12টা বাজে ছেড়ে দিতেছে। বিএনপি সরকারের প্রতি যেই লোকের কোনো অভিযোগ ছিল না তারও একটা অভিযোগ, রাইতে গরম, ঘুমাইতে পারি না, দিনে গরম, দুপুরে খানা খাইতে পারি না, এই গরম। তো বিদ্যুৎ, এখন আমার আরেকটা প্রশ্ন, আপনি খেয়াল করেন, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ এত লোডশেডিং হয় নাই, এখন কেন হচ্ছে? আওয়ামী লীগ কি ভারত থেকে বিদ্যুৎ আনতো? না, দেশে থেকেই তৈরি করতো। হ্যাঁ, 2022 সালে আদানি থেকে আনতো, তো আদানি থেকে তো আপনারা এখনও আনতেছেন, তো তারপরেও কেন সমস্যা হবে? তারপরে সমস্যার মূল যে কারণটা, এক হচ্ছে আওয়ামী লীগ চায় না বিএনপি ঠিকমতো থাকুক, বিএনপি নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে বিএনপির অভ্যন্তরীণভাবে ভিতরে আপনার আওয়ামী লীগের এজেন্ট এবং দালাল রয়েছে, এবং পাশাপাশি বিএনপির ভিতরে হয়তো বিদ্যুতের টাকা বেড়ে কেউ খাচ্ছে। এই লোক কিন্তু আগে, কিন্তু এই লোকের ইতিহাস আমি বলে দিই, এই লোক কিন্তু খাম্বার টাকা মাইরা খাইয়া তারেক রহমানের ফাঁসাইছিল, এখন সে বিদ্যুতের টাকা মাইরা খাইতেছে, 100% শিওর। আই চ্যালেঞ্জ, এই শালা বিদ্যুতের তৈরি করার যে সরকার যে টাকা দেয় এটা থেকে বড় অ্যামাউন্ট মারতেছে এবং দেশের জনগণের 12টা বাজাইতেছে। তো বিএনপির জন্য বলতে চাই, এই শহরের বাচ্চারে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে জ্বালানি সম্পদ এবং দেশে তো তেলও নাই, তেল এবং গ্যাসের সংকট। তো আমার প্রশ্ন, আওয়ামী লীগের সময় ছিল না, এখন হচ্ছে কেন? এখন হচ্ছে এই কারণে আওয়ামী লীগও চায় না দেশ ঠিকমতো চালাক, এবং আওয়ামী লীগের হাতে দেশের অনেক কিছু এখনও আছে। আওয়ামী লীগের
বিভিন্ন নেতা কর্মী বা বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন সরকারি কর্মকর্তা যাদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল তাদের হাতে, এবার যারা আওয়ামী লীগের লোক ছিল তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের হাতে দেশের অনেক কিছু রয়েছে। পাশাপাশি এই শহরের বাচ্চায় বিদ্যুতের পুটকি বেরিয়েছে। তো আমরা চাই এরে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে, বিদ্যুৎ নয়, এই জ্বালানি খাতের প্রত্যেকটা ক্ষেত্রে বা এই শালায় প্যাস করতেছে, এরা ভালো করে চেয়ারে আপনার বিদ্যুৎ খাতে প্যাস করতেছে, জ্বালানি খাতে প্যাস করতেছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই শহরের বাচ্চা আকাম করতেছে। তো তার তো মন্ত্রী মনে হয় না আমার, তার একটা জানোয়ার মনে হইতে দেন না, তার দুইটা দাঁত কত বড়, এই দেখেন দেখেন তার দাঁতগুলা, কোনো রাক্ষসের দাঁত, মানে কত বড় দাঁত দেখছেন, দেশের সম্পদ খাওয়ার জন্য ফার্স্ট। আমি তারেক রহমান স্যারকে অনুরোধ করে বলছি, আল্লাহর রাস্তে এই এরে বার করে এখান থেকে। আপনাদের ভিতরে রয়েছে লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশের দাদা যাকে বলা হয়, লুৎফুজ্জামান বাবরকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বানাইয়া দেন এবং এই শয়তানটারে এখান থেকে বার করে দেন। এবং বিদ্যুৎ সমস্যা যদি আরও 1 মাস থাকে তাহলে দেশের জনগণ অন্যদিকে মুভমেন্ট করতে বাধ্য হবে এবং সরকারকে বিপদে ফেলতে ভারত, আওয়ামী লীগ এবং আপনার দলে থাকা এই সকল মাদারচোদেরা দুর্নীতি করে দেশে 12টা বাজাইতেছে। তাই সকলে ভালো থাকুন, দেশ ভালো থাকুন এবং দেশটাকে সুন্দরভাবে গড়ুন।